সেই রাত্রে তো ধরেন আমরা শুধু আতঙ্কগ্রস্ত যে কি হইতেছে। সারা ঢাকা শহরে যে চারিদিক থেকে শুধু বোমা এবং গুলির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। রাত্রে তো আর আমাদের বের হওয়ার কোনো উপায় ছিল না। আমরা পরের দিন সকালবেলা যখন আমরা বিভিন্ন জায়গার খবর দেখলাম যে বংশালে যেমন ইয়েতে আপনার পুলিশ ফাঁড়িতে আক্রমণ হয়েছে, বংশালের আপনার চৌমাথার থেকে নিয়ে এখানে পুরোটা এলাকায় কাঠের যে দোকানগুলো ছিল, টিনের দোকানগুলো ছিল, সম্পূর্ণ জ্বালায় দিছে। এগুলো আমরা পরবর্তীকালে সকালে গিয়ে আমরা ওইসব জায়গায় পরিদর্শন করে দেখতে পারছি যে সব জায়গায় আগুন দিছে। ওই ইংলিশ রোড, যেটা ধোলাইখালের দিকে যে যাওয়ার রাস্তা, এখানে অনেক স্যানিটারি হার্ডওয়ারের দোকান ছিল, এইসব দোকান সব ভস্মীভূত হয়েছে। সেই দিন তো মনে করেন যারা ছিল বাংলাদেশের প্রতিটা মানুষই তো আমার পরিচিত। বাংলাদেশের প্রতিটা মানুষই তো আমার ভাই বোন, কেউ না কেউ ক্ষতবিক্ষত হয়েছে। শুধু আমাদের ওই পুরান ঢাকার এই চত্বর না, ভার্সিটিতে বিভিন্ন হলগুলোতে অ্যাটাক হয়েছে। রোকেয়া হল, শামসুন্নাহার হল, এগুলি তো সবগুলাতে যেসব ঘটনাগুলো নারকীয় যেসব হত্যাযজ্ঞ হয়েছে, এটা তো আমাদেরই সাথী। আমরা তো তাদেরই, কেউ হয়তো কারো বোন, কারো ভাই, কেউর মা ভাই এরকম আহত নিহত হয়েছে। এই লাশের কথা বলতে গেলে তখন তো আমাদের ওইখানে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না। এমন অবস্থা ছিল, করুণ অবস্থা ছিল যে আমরা যে ওই হলপাড়ায় যাব, শুনছি যে হল এলাকায় ওই আপনার বিডিআরে, ইপিআরে, তারপরে ওইখানে রাজারবাগে, এসব জায়গায় কেউ তখন আমাদের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। এই আশেপাশে নবপুরে ঘোরাঘুরি করছি, তারপরে নয়াবাজারে গেছি, ইংলিশ রোড গেছি, এইসব জায়গায় দেখছি যে তাদের হত্যাযজ্ঞর এবং ওই যে ধ্বংসযজ্ঞের নমুনাগুলা। তারপরে আবার নদীর ওই পারের, পরবর্তীকালে নদীর ওই পারে জ্বালাইছে পুলিশরা, বিভিন্ন জায়গায় এসে শেল্টার নিচ্ছে। তারা বলতেছে যে আমাদের সাথীরা অনেকে মারা গেছে, আমরা এখানে আমাদেরকে শেল্টার দেন। তখন আমাদের এলাকায় 31 নম্বর হাজী ওসমান গনি রোড, তারপরে 105 নম্বর হাজী ওসমান গনি রোড, বংশাল পুলিশ ফাঁড়ি, তারপরে রাজারবাগে পুলিশ লাইনের আক্রমণের সংবাদ, তারপরে অনেক পুলিশ আমাদের এখানে এসে শেল্টার নিছে। ওইখান থেকে তারা পুলিশ অনেক ড্রেস আপ কইরা, অনেকে এই যে আমাদের আলুবাজার এখানে একটা পুকুর আছে, পুকুরের সামনে একটা পুরানো বিল্ডিং ছিল, এই বিল্ডিংয়েতে অনেক পুলিশ এবং বিডিআরের লোকজন এসা শেল্টার নিচ্ছে, যারা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপায় পড়ে। এই হত্যাযজ্ঞ যদি তারা এত করুণভাবে না চালাইতো তাহলে হয়তো ইতিহাসটা অন্যরকম হইতো, কিন্তু এইটার কারণে আরও মুক্তিযুদ্ধটা আরও গতিশীল হয়েছে এবং মুক্তিযুদ্ধের দিকে সবাই ঝাঁপিয়ে পড়ে এবং দলমত নির্বিশেষে সবাই ঝাঁপায় পড়ে। নারীদের অবস্থা তো তখনই করুণই ছিল। নারীরা তো তখন মানে এখান থেকে ওইখানে ছোটাছুটি। দেখা গেছে যে আমরা 25শে মার্চের পরে আমার ফ্যামিলি একবার যাই নদীর ওই পার যাওয়ার চিন্তা করে, আবার একবার গেছি আমরা মানিকনগর, গোপীবাগ, রেল লাইনের ওই পারে গিয়ে শেল্টার নিচ্ছি বিভিন্ন সময়ে। এমনকি মুক্তিযুদ্ধের এই 26শে মার্চের পরে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমার এই বাড়িতে আপনার ওই যে পুরান ঢাকার আপনার একটা পার্ক আছে, শিক্ষাটুলি একটা পার্ক, আব্দুল খালেক সর্দার পার্ক, উনি আমার ফুফাতো বোন জামাই হয়। উনি আমাদের বাড়িতে দুবার শেল্টার নিয়েছিল, দুবার এই বাড়িতে শেল্টার নিয়েছে। আমার খেয়াল আছে সম্ভবত অগাস্ট মাসে একবার, সেপ্টেম্বর মাসের একবার, তৃতীয়বারের সময় সে আর রক্ষা পাইল না। এই আলবদর রাজাকার এলাকার যারা চিহ্নিত রাজাকার আলবদরদের দ্বারা পাকিস্তানি আর্মিরা নিয়ে গেল। শুধু নিয়ে গেল না, ওই দিন ওর পাশের বাড়িটাই আবার এক ফুফাতো ভাইয়ের বাসা, ওই বাড়িতে গুলি করলো। গুলি করাতে একজন মধু কইরা নাম, ওনার গুলিবিদ্ধ হইল। উনি হাতে লাস্ট পর্যন্ত হাত পঙ্গু হয়ে গেছিলো, একটা হাত পঙ্গু হয়ে গেছিলো, উনি আহত হইল। এবং দুজন ওই বাসার থেকে নিয়ে গেল, পাশের বাড়ির থেকে খালেক সর্দার এবং বারেক, ছেলের নাম হলো বারেক, যাদের নামে ওই যে শিক্ষাটুলি পার্কটা এখন আছে। আর এদের সাথেই আরেকজন আবার এদের বারেকেরই বন্ধু আগার সাথে রোড, ওদেরকে আবার নিয়ে গেল। এই তিনজন নিয়ে গেল, এদের লাশ পাওয়া গেল 16ই ডিসেম্বর, যখন নাকি মুক্তিযুদ্ধের মানে মিছিল বাইর হয়, বিজয় মিছিল বাইর হয়।
তখন আমি জানতে পারলাম যে তার লাশ বাসায় আসছে। 16 ডিসেম্বর রমনা কালীবাড়ি মন্দিরে রেখে তাদের লাশ পাওয়া গেছে। যান বাঁচানো এবং নিজেদের চলার জন্য যেসব যতটুকু সম্পদ আছে এটা রক্ষা করার চেষ্টা তো সবাই করবে। জানমাল রক্ষার জন্য তখন ওই যে আমার ফাদার, আমি দেখছি যে একটা মাটির গামলা কইরা স্বর্ণগুলা রেখে মাটিতে পুঁতে রাখছে, মাটি দিয়ে উপরে দিয়ে আবার পাকা করে দিছে। এইভাবে হলো মানুষ বাঁচতে চেষ্টা করছে। আর তরুণ প্রজন্মের কাছে আমরা আহ্বান জানাবো ইতিহাসের সত্যিকার এটা জানার জন্য, যে সেদিন কী ঘটেছিল। যারা ওই দিনকার সাক্ষী ছিল তারা এগুলি বলতে পারবে, এবং নতুন প্রজন্মের কাছে আমরা যারা পুরাতন আছে তাদের কাছে আমরা অনুরোধ করব সত্যিকার ঘটনাটা জনসমক্ষে তুলে ধরা, এবং যাতে জাতি বুঝতে পারে যে 71-এর কারা শত্রু এবং কারা মিত্র ছিল। 71-এর বিকল্প কিছু নাই, 71-71-ই।